পেয়েছো পেয়েছো, আর একটা পেয়েছো? আঙ্কেল দুইটাই কি ফেলে দিয়েছেন নিচে? আর একটা আছে হাফিজ, একটু দেখো তো, আছে আছে। দুটাই বাচ্চা, আর একটা দেখবে সোনালী কালারের বাচ্চা আছে। আঙ্কেল একটু বলেন না আঙ্কেল, একটা পেয়েছে আর একটা পাচ্ছে না। টিনের বেড়ার পাশে রেখেছিল বলে, ওখানে একটু দেখো তো, টিনের বেড়ার পাশে। টিনের বেড়ার পাশেই আছে। ওগুলা সরাই ফেলো তো, দেখো ওখানে আছে নাকি ঢুকে গেছে। দেখো না, আর একটা বাচ্চা আছে গো, ওই দুইটাই ফেলে দিছে। কি অবস্থা, এই লোক কই ফেললো? আঙ্কেল দুটোই ফেলছেন? দুটাই ফেলে দিয়েছেন? তো দুইটা তো দেখ, একটা পাওয়া গেল, আর একটা পাওয়া যাচ্ছে না যে। বিড়াল নিয়ে গেলে কি আর একটা নিয়ে যাবে? দুইটাই নিয়ে যাবে। ছাদে গেল আর ওখানে ফেলে দিলে হবে? আচ্ছা শোনো পিচ্চি, এই বাসার সামনে আসো, এই বাড়ির সামনে আসো বাচ্চাটাকে নিয়ে। এই হাফিজ, বাসাটা চিনাই দাও তো। চিনো? আচ্ছা নিয়ে আসো, আমি ব্যাগ ফেলে দিচ্ছি, আমাকে বাচ্চাটা দিয়ে দাও। কি অবস্থা! একটা মানুষের তিনতলায় হুট করে আমি বাচ্চা দেখলাম, সে বাচ্চাগুলোকে চোখ ফুটে নাই। উনি কিভাবে বাচ্চাগুলোকে তিনতলা থেকে ফেলে দিচ্ছে, বলতেছে রেখে আসছি। মিথ্যা কথা বলতেছে যে সে রেখে আসছে, সে বাচ্চাগুলোকে ফেলে দিছে। কখনোই রেখে আসা নাই। কারণ আমি বারবার যাচ্ছি ছাদে ওখানটায়, আমি ওদের বাসার কাউকে চিনিও না। বারবার যাচ্ছি বারবার যাচ্ছি, মানে মানুষ কতটা নিচে নামলে এই কাজ করতে পারে, যে যে বাচ্চাগুলো চোখ ফুটে নাই রোদের মধ্যে, এমন যেখানে আমরা রোদে দাঁড়াতে পারি না, সেখানে এই বাচ্চাগুলো রোদের মধ্যে দাঁড়াইছিল। আমি বুঝতে পারছি না যে কিভাবে এটা সম্ভব যে একটা মানুষ এই কাজ করতে পারে। এই যে বাবু, ওখানে দিয়ে দাও। এই যে এটা, এই যে দেখছো এই যে টাকাটা পেয়েছো? 1 মিনিট। আর একটা বাচ্চাকে তো খুঁজেই পেলাম না। মানুষটা কেমনে পারলো এইভাবে? একে তো রোদের মধ্যে ছাদে ছিল, আমি কিছু করতেও পারছি না, কাউকে পাচ্ছি না। তার মধ্যে আবার এই লোক তিনতলা থেকে, তিনতলার 4তলার ছাদ থেকে বাচ্চাটাকে ফেলে দিছে। আল্লাহ জানে বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে। এখনো ধুক ধুক করছে, আমি জানি না আসলে। এই যে বাচ্চাটা, আর একটা কালো বাচ্চা পুরো, আর একটা সোনালী কালারের, আমি জানি না বাচ্চাটা আসলে বেঁচে আছে, বাঁচাতে পারবো কিনা। বাচ্চাকে খুঁজে পেলাম না, মানুষটা কিভাবে পারলো। চলো চলো বাবা, চলো ভিতরে চলো। আই ডোন্ট নো, এই যে বাচ্চাটা, আমি বুঝতে পারছি না আসলে বাচ্চাটার কি অবস্থা। ও তো আর কথাও বলতেছে না। বাবা বাবা বাবা, দেখি 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 দেখি, মানুষটা কিভাবে পারলো এই কাজটা করতে? দুইটা বাচ্চাকে কিভাবে ফেলে দিল, মানে আল্লাহ জানে আর একটা বাচ্চা কোথায় গেল। দেখি বাবা বাবা, এই যে 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 পুষ্পিন, মা দেখো তো দুধু খাওয়াইতে পারো কিনা। আসো উপরে আসো বাবা, উপরে আসো তো মা, দেখি বাচ্চাটাকে দুধু খাওয়াইতে পারো নাকি, দেখি এদিকে আসো, এখানে আসো বসো। আমি বুঝছি না, এই বুড়া মানুষটা নিজে কবুতর পালে, কোনো না কোনো একটা প্রাণী তো পালে। থামো না মা, দেখি বাবা, দেখি দাঁড়াও না।
দেখি 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 পিচ্চিটা খায় নাকি। দাঁড়াও না, ও তো বাচ্চা বাবা, একটু দেখো বাবা। বাচ্চাটা ধুকপুক ধুকপুক করছে, আমি জানি না আসলে বাচ্চাটাকে। থামো না মা, এমন করো কেন? দাঁড়াও না, তুমি তো মানুষ না, মানুষের মতো খারাপ না, আমি জানি। এদিকে দাঁড়াও মা, দাঁড়াও। আমি বুঝতে পারছি না যে আসলে কি করবো এই বাচ্চাটাকে নিয়ে, বা আমার কি করা উচিত। আর একটা বাচ্চা যে কই গেল আমি সেটাও বুঝতে পারছি না। এখন ওর হার্টবিট চলতেছে, আমি কি যে করি। এই বুড়া লোকটা চলেন, মানে বয়স্ক মানুষটা কিভাবে পারলো বাচ্চা দুইটাকে এভাবে ফেলে দিতে। বাবা দেখি দেখি দেখি, ও ফেলে দিচ্ছে উপর থেকে, আমি শিওর ও কখনোই এভাবে। মানে মানুষ কত খারাপ হয়ে গেছে। আল্লাহ, বাচ্চাটা তো কিছুই বলে না। আসো না মা, আসো উপরে আসো তো দেখি, উপরে আসো। আমার হঠাৎই ঘুম ভেঙে গেছে, আমি 5th ফ্লোরে আছি। ওনাদের 4 তলার বাস, 3 তলা বাসার ছাদে 4 তলার দুইটা বাচ্চা চিল্লাচ্ছে অনেকক্ষণ ধরে। একটা ছিল গোল্ডেন কালারের। হ্যাঁ নাফিস, আমি বুঝতে পারছি না যে আসলে আর কি করব আমি। ও তো কিছুই বলছে না, এতক্ষণ চিল্লাচ্ছিল, এখন তো চুপচাপ হয়ে আছে। হার্টবিট চলছে কিন্তু আমি, মানে মানুষটা কেমন, ও তো নিজেও কবুতর আল্লাহ, বাথরুম হয়ে গেছে বাচ্চাটার। ইস, টিস্যু 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 হয়ে গেল। বাচ্চাটা বাঁচলেই হয়, আমি মানুষটা কেমনে পারলো এইভাবে বাচ্চাটাকে। বাচ্চাটা পায়খানা করে দিচ্ছে একদম। সে যাই করুক, আমি এগুলো কেচে নিতে পারবো। তো বাচ্চাটা তো বাঁচুক। আমি বুঝতে পারছি না আসলে কি করবো ওকে। আমার বাসায় আসলে কি করবো আমি বুঝতে পারছি না। বাচ্চাটা পায়খানা করে দিছে। আমি বুঝি না এই বুড়া মানুষটা কেমনে পারে এগুলা করতে। ছি, আল্লাহ এদের কলিজাতে কি দিছে, কবিতর পোষে বলে এরা। বাবা, এই যে বাবা 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 বাবা, দেখি 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 কি করি। আহ, দেখি আমি ওর জন্য একটু দুধ নেই, এছাড়া উপায় না আমার বাসায় এই মুহূর্তে। কোনো রকমের কোনো রকমের দুধ, গুঁড়া দুধ নেই। আমি এই দুধটাকেই পাতলা করে একটু দেই, দেখি কি অবস্থা বাচ্চাটা। আমি সিরিঞ্জ দিয়ে দেওয়ার চেষ্টা করি, ড্রপারও নেই এবং বাসায়। আসলে আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো খাবে কিনা জানিও না। মানে একটা মানুষ দেখতেছে আমি ঘুম ভেঙে গেছে শুধু বাচ্চাগুলোর ডাকে, গিয়ে দেখি যে বাচ্চাটা ওখানে কেউ না, ছাদে ওনারা আসে, ওনাদের অনেকগুলো কবিতর আছে, কবিতর পুষে ওই কবিতরের জন্য আসে। তো অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি ওই বাসার সাথে যোগাযোগ করার, যে কেউ আসছে কিনা। দুধটা তো গরম হয় না, শুধু ঢালাই হলো। গিয়ে দেখতেছি যে কেউ আসছে নাকি, আমি বারবার যাচ্ছি, এর মধ্যেই দেখতেছি উনি চলে আসছে। ওনার কবুতরকে সকালবেলা পানি টানি খাবার খাইতে আসে উনার। আমি শিওর উনি ফেলে দিয়েছে উপর থেকে, উনি যাই বলুক না কেন আমি বিশ্বাস করি না। আর একটা বাচ্চাকে পেলাম না, আরো একটা সোনালী কালারের বাচ্চা ছিল, ওটাকে পেলামই না কোনোভাবে। উনি কিভাবে যেন বাচ্চাটাকে ফেলেই দিছে, নাই বাচ্চাটার। আমি
আমি জানি যে গরুর দুধটা দেওয়া উচিত না, আমি যথাসম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করছি। ও তো আমার এতক্ষণ রেসপন্সই করছে না, এতক্ষণ ডাকতেছিল, ও রেসপন্স করলে অন্তত আমার মেয়েটা মাসখানেকের বেশি হলো বেবি দিয়েছে, ওর নিজের দুধ আছে, এটা দিতে পারতাম, খাওয়াইতে পারতাম। কিন্তু সমস্যা হলো পিচ্চিটা তো রেসপন্স করছে না, টোটালি রেসপন্স করছে না। আমি জানি না আসলে কতটুকু করতে পারবো বা কি করতে পারবো। আমি আসলে বুড়া মানুষ, আসলে কি বলবো, তো কি বলবো এদেরকে, বলার নাই। বাচ্চাটা এই গরমে পায়খানা করে দিছে। এই বুড়া মানুষকে কি বলবো, বলবো তো আর কি বলবো, মানে কেমনে মানুষ এই কাজ করে। এই যে বাচ্চাটা এখন একটু নড়ছে, এই যে কথা বলছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি বাঁচাই দাও খোদা বাচ্চাটাকে, এই মাসুম বাচ্চা কিচ্ছু জানে না, অবুঝ। বাচ্চাটাকে বাঁচাও খোদা, সবাই ওর জন্য একটু দোয়া করেন, তুমি বাচ্চাটা বেঁচে যায়। হোক না সে দেশি বিড়ালই হোক, ও যদি আমার মেয়ের দুধটা খেত পুষ্কিনের। আমি আসলে জানি না, ও এখন দুধটা মুখে দিলে একটু একটু রেসপন্স করছে। না আপু, তাসনিয়া আপু জানে না, জানে ওনার বাসায় অনেকগুলো ছাদের উপর উনি প্রতিদিন 2 বেলা 3 বেলা করে এসে ওনাদের কবুতর আছে, কবুতর খাইতে দেয়। আমি শিওর উনি বিড়ালের বাচ্চা দুটাকেই ফেলে দিছে। আমি জানি না বাচ্চাটাকে শেষ অবধি আমি বাঁচাতে পারবো কিনা, উনি বাচ্চাগুলোকে ফেলে দিছে। আমি বুঝতে পারছি না যে বাচ্চাটা আসলে কতটা রেসপন্স করবে। আমার কাছে ড্রপার নাই এই মুহূর্তে। আমি আমি জানি না ওকে কতটুকু কি করতে পারবো আসলে। আমি ওদের ওদের দুইজনার, দুইটা ছিল বেবি, দুইজনার ডাকে উঠে গেছি, ঘুম ভেঙে গেছে আমার। আপু আমার বাসাতেই মা বিড়াল আছে, আমার বাসাতেই। ও আহ স্বপ্নিল আপু, আপনি ইনবক্স করেন, আমি আপনাকে ফোন নাম্বার আর ডিটেলস দিয়ে দিচ্ছি। উনাকে ফোন দিলে আমার কথা বলবেন, তাহলে হবে, আর কিচ্ছু লাগবে না। তাসনিয়া আপু, সমস্যা হলো যে আমার বাসাতেই মাদার আছে, কারণ আমার পিউ হয়েছে, ওর এখনো ও দুধ খায়, ওর দুধ আছে। কিন্তু সমস্যা হলো বাচ্চাটা রেসপন্স করছে না কোনো রকম। এতক্ষণ চিল্লাচ্ছিল, যে আমি উপরে নিয়ে আসছি, একদম রেসপন্স করছে না, কোনো রকম রেসপন্স করছে না। আমি জানি না আসলে কি বলবো, আমি আসলে ওই বুড়া মানুষটাকেই বা কি বলবো। ও রেসপন্স করছে না, একটু একটু নড়তেছে, ওর হার্টবিট চলতেছে, কিন্তু ও রেসপন্স করতেছে না। আমার বাসাতেই মাদার ক্যাট আছে, কিন্তু ও তো রেসপন্স করছে না আপু, সমস্যা তো এইটাই। আমি তো চেষ্টা করছি, তবে চেষ্টা করব যে ও পুষ্কিনের যে দুধটা যদি ও পায়, আমার মেয়ে এটা খাওয়াবে আমি বুঝতে পারছি, কিন্তু ও রেসপন্স করছে না। আমি তো আরেকটা বেবি পেলাম না আপু, জানি না আল্লাহ বাচ্চাটাকে যদি মাই নিয়ে যায়। আমি আমি বুঝছি না, 3 তলা থেকে ওই লোকটা ফেলে দিল, কিভাবে বুঝবে ওই মাটা যে ও 3 তলাতে আছে। না আপু, ওর চোখ ফুটে নাই খুব সম্ভবত, এই জি আপু, ওর চোখ ফুটে নাই খুব সম্ভবত। আহ যেহেতু ওর নাভি পড়ে গেছে, খুব সম্ভবত 7 দিন হবে, 8 দিন হবে, 7-8 দিন, এর বেশি হবে না। আমি বুঝতেই পারছি না যে ও এতক্ষণ অনেক চিল্লাচ্ছিল, ওর যেটা আরেকটা সোনালী কালার ছিল। বাবা বাবা বাবা, দেখি বাবা, একটু 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 একটু, এই যে এতক্ষণ চিল্লাচ্ছিল, এখন একদম চিল্লাচ্ছে না। আমরা যেখানে রোদে দাঁড়াতে পারি না, সেখানে রোদে, আমি কেন যেন মনে হচ্ছে ওর মা হয়তো ওখানে রেখে গেছে, কিন্তু এই বুড়া মানুষ, ফালতু মানুষটা 3 তলা থেকে ওকে ফেলে দিছে, আমি শিওর ফেলে দিছে, কারণ আমি বুঝতে পারছি না আসলে। জুয়েল, একটু এটা ধরো তো। ভাইয়া এই বিড়ালটাকে রেস্কিউ করেছি, এই কিছুক্ষণ হলো, জাস্ট কিছুক্ষণ হলো। একটু ধরো তো এটা। জুয়েল, এটা ধরো।
দেখি 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 বাচ্চাটা রুমে এসে পায়খানা করে দিছে আমার বিছানায়। রোদের মধ্যে সে চিল্লাচ্ছে, অনবরত চিল্লাচ্ছে। আমি চেষ্টা করবো যে আমার যেটা মাদার ক্যাট আছে ও একটু একটু খাচ্ছে, ও খেলে বাঁচবে, না খেলে বাঁচবে না। আমি জাস্ট এটা দিচ্ছি যে এখন রেসপন্স করুক একটু, তারপরে আমি আমার মেয়েটার কাছে দিব। আমি বুঝছি না এই বুড়া যে নিজে কবুতর পোষে, ও খাচ্ছে, ও খেয়ে রেসপন্স করলেই সম্ভব ওকে বাঁচানো। ভাইয়া বিড়ালটার, হাসান আহমেদ ভাইয়া, বিড়ালটার কিছু হয় নাই। সমস্যা হলো বিড়ালটা আমার বাসার ছাদে, আমি হুট করেই দেখতেছি যে বিড়ালটা, আরো একটা বিড়াল ছিল, অনেক জোরে চিল্লাচ্ছে, চিল্লিয়ে যাচ্ছে। আমি ঘুম ভেঙে গেছে, আমি গিয়ে দেখি যে বাচ্চাটা, দুইটা বাচ্চা ছাদের উপরে রোদের মধ্যে অনেক চিল্লাচ্ছে। তো ওই বাসায় অনেকগুলো কবুতর আছে যেগুলো বাড়িওয়ালারা পোষে। তো আমি সেখানেই গেছি হচ্ছে আহ বাচ্চাগুলোকে দেখে। তো আমার খুব খারাপ লাগছিল, আমি বারবার চেষ্টা করছি যে ওনারা তো আসে, আসলে ওই বাসার সাথে কোনো যোগাযোগ নাই। যেহেতু শ্বশুর বাড়ি এলাকা হিসাবে আমি খুব একটা যে চিনি সেটাও না। তো আমি আহ, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যে যদি কাউকে পাওয়া যায়, যদি কাউকে পাওয়া যায়। তো যখনই ওনারা আসছে আমি সঙ্গে সঙ্গে ওনার সাথে কথা বলছি, বয়স্ক লোক, ভিডিও শুরুতেই দেখবেন। উনি তখন আমাকে আমি বলতেছি আপনি বাচ্চা দুটা কোথায় রাখলেন, এখানে দুটা বাচ্চা ছিল আপনাদের কিনা বা কোনো বিড়াল রাখছে কিনা। তো উনি বলতেছে যে না, বিড়াল, উনারা আসলে এই ব্যাপারে জানে না, উনি বিড়ালগুলোকে, মা ছিল না আপু, মা ছিল না, ওর বাচ্চা দুটাই চিল্লাচিল্লি করছিল। মা ছিল না, ওর হচ্ছে বাচ্চা দুটাই চিল্লাচিল্লি করছিল অনেক বেশি। মা থাকলে তো আমি খুশি হতাম, মায়ের চাইতে তো আর আমি ভালো ওদেরকে টেক কেয়ার করতে পারবো না। কিন্তু সমস্যা হলো ওরা ছিল 3 তলার 4 তলার ছাদে, 4 তলার ছাদ থেকে ওই বুড়াটা ফেলে দিয়েছে আমাদের নিচে যে ফাঁকা মাঠটা আছে। আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আপু। এই যে বুড়ার হচ্ছে এটা ছাদ, দেখেন ওখানে আপনারা দেখতে পাবেন, ওখানে কবুতর আছে, এই যে কবুতর দেখতে পাবেন, এই যে ওনাদের ছাদ। আর ঠিক এই যে এই মাঠটাতে ওনারা ফেলে দিছে, ওনাদের 3 তলা বিল্ডিং, 4 তলার ছাদ, 4 তলার উপরে ওনাদের ছাদ, ওখান থেকে এখানে ফেলে দিছে। আমি খুব শিওর যে ফেলে দিছে, কারণ পরে ও নিচে ঘাস টাস আছে তো। উনি বলতেছে রেখে আসলে আর একটা কই গেল। মা নিয়ে গেলে একটাকে রেখে যাবে আর একটাকে নিয়ে যাবে, এর মধ্যে এটা তো হতে পারে না, দুটাকেই নিয়ে যাবে। কিন্তু সেটা উনি বলতেছে না, উনি ঠিক মতো এই যে লোক, ইনি বাড়িওয়ালা খুব সম্ভবত, উনি বললো ওনার বাসা। ওনারা কবুতর পোষে, তো একটা মানুষ যখন কবুতর পোষে তাহলে খুব স্বাভাবিক, একটা মানুষ কবুতর পুষলে বাকি প্রাণীর প্রতিও ভালোবাসাটা ওই রকমই হবে তার। তো নিচে খুঁজতে গিয়ে আমি আর কাউকে পেলাম না, নিচে খুঁজতে গিয়ে শুধু একজনকেই পেলাম। অনেক খোঁজালাম বাচ্চাগুলোকে দিয়ে। আসলে আমি নিজেও করোনা পজিটিভ ছিলাম, অনেকটা ফাইট করে এখন কিছুটা সুস্থ। আমার জন্য আসলে 4 তলা 5 তলা, আমি নিজেও 5th ফ্লোরেই থাকি, গিয়ে নিয়ে আসা খুব কষ্ট ছিল। আমি বারবার দেখছিলাম যদি কাউকে পাই, যদি কাউকে পাই। আমার বাসার পিচ্চি মেয়েটা আছে, সেও বাসায় গেছে, তাকেও পাচ্ছি না। তো যাই হোক, আল্লাহর রহমতে পেয়ে গেছি, তখনই দুটা বাচ্চাকে পেয়ে গেছি। আর আমাদের এখানকার নোংরা নাই সেই ছেলেটাকে পেয়েছে যাকে চিনি। তো ওদেরকে কিছু টাকা দিয়ে বললাম যে পিচ্চি দুইটাকে আনতে। তো ওরা অনেক খুঁজলো নিচে গিয়ে, আর একটা বাচ্চা পেলো না। আমিও বাচ্চাটার কান্না শুনতে পাচ্ছি না। আমি জানি না আসলে আমাদের এইদিকে অনেক বড় বড় আহ কি বলে ওগুলোকে, বড় বড় ইঁদুরের মতো কি ওগুলো থাকে, এগুলো আছে। এখন ওরাও খেয়ে নিতে পারে, কাকও নিয়ে যেতে পারে, আই ডোন্ট নো, বা কুকুরও নিয়ে যেতে পারে। আমি বুঝলাম না লোকটা কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই কিভাবে এইটুকু সময়ের মধ্যে নিচে থুয়ে আসলো বলতেছে কথাটা। আমার মনে হয় না এই বুড়া লোকটা এরকম করছে, কিন্তু উনি তো রীতিমতো কি বলবো, উনি তো রীতিমতো হচ্ছে কবুতর পোষে।
একটা প্রাণী পোষে, যখন একটা কেউ পাখি পোষে, কুকুর পোষে, বিড়াল পোষে, মাছ পুষুক বা অন্য যে কোনো পেট অ্যানিমেল পুষুক, তার মধ্যে তো ভালোবাসাটা অন্যরকম থাকে। আমি ভাবছি প্রথমে উনি হয়তো ওনার যে আলাদা রুম করা আছে সেই রুমে হয়তো বাচ্চাগুলোকে রাখছে, তো বলতেছে না, উনি ঠিক করে বলতেছেন একটা কথা, ইনফরমেশনও দিচ্ছে না, দুইটা শব্দ বলতেছে আর উনি ওদিকে চলে যাচ্ছে ওনার কবুতরের পানি আনার জন্য। আমি ওনাকে বারবার চেষ্টা করছি বোঝার যে আপনি বাচ্চাগুলোকে এক্স্যাক্টলি কোথায় রাখছেন, ফেলে দিছেন, উনি ফেলে দিয়েছেন স্বীকার বলছে না, এই যে এখানে রাখছি, আমি নিচে রাখছি। উনি এটুকু সময়ের মধ্যে নিচে গেল আবার রেখে চলে আসলো। আমি যাই হোক হয়তো রেখে আসছে, আমি মেনেই নিলাম। কিন্তু আরেকটা বাচ্চা কই? সেম এই বাচ্চা দুইটারই চোখ ফুটেনি, আমি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম যে বাচ্চা দুটার কারোরই চোখ ফুটেনি। আমি ভাবছি যে যেহেতু আমার 5th ফ্লোর থেকে 4th ফ্লোর, একটা ব্যাগ দিলে ও চলে আসবে বাচ্চাগুলো, আমি বুঝতে পারছি মা থাকলে তখন চলে আসতো। 3 তলায় হয়তো রেখে গেছে। উফ শিট, আমি চুলাতে তো রেখে চলে আসছে, আল্লাহ। ছি ছি ছি, আমার পুরো দুধটাই পুড়ে গেছে। Shit, ভুলে গেছি আসলে বাচ্চাটার ইয়া করতে গিয়ে পুরো দুধ পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। গন্ধ পাচ্ছিলাম, ছুটে আসছি, এসে দেখতেছি একদম পুড়ে টুড়ে শেষ। না আপু, দুইটাই কালো ছিল না, একটা কালো ছিল আর একটা হচ্ছে আমার পুষ্কিলের মতো কালারটা ছিল, গোল্ডেন কালার ছিল। দুইটা বাচ্চাই খুব চিৎকার করছিল এবং পুরোপুরি রোদের উপরে ছিল, ছাদের উপরে, যেখানে আমি নিজেই দাঁড়াতে। আপু ধোয়া হয়ে গেছে পুরে। সমস্যা হলো আপু, আমার বাসায় মাদার কিটে না, মানে ক্যাট আছে। আমি চেষ্টা করব দুধ ওরই খাওয়ানোর, যেহেতু এখনো দুধ আছে। আমার পিচ্চিটা পিউ, সেও বড় হয়ে গেছে, সেও অনেকটাই, প্রায় 1 মাস একটু বেশি। তো পিউ, এদিকে শোনো শোনো শোনো, এদিকে আসো বাবা। বাচ্চা, এই দুধ পুড়ে গেছে। পিউ দেখো, এই যে দেখো বাচ্চাটাকে দেখো, এটা কি দেখো তো বাবা। এটা একটা বেবি বেবি। না ভাইয়া, কষ্ট না, খারাপ লাগছে এটা ভেবে যে আমি আরেকটা বাচ্চাকে খুঁজে পেলাম না, যে আরেকটা বাচ্চা কোথায় গেল। আদর করে দাও তো বাচ্চাটাকে, বাবুটাকে আদর করে দাও, বাবুটাকে আদর করে দাও পিউ। মানুষ তো ভালোবাসতে জানে না, তোমাদের মধ্যেই ভালোবাসা শুধু আছে। পিউ, 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 বাবুটাকে আদর করে দাও তো, আদর করে দাও, হ্যাঁ আদর করে দাও। বাবুটাকে বলো যে তোমার মামুনি নাই তো কি হয়েছে, আমার আমার হচ্ছে মামুনি আছে, আমার মামুনি তোমাকে দুধু দিবে। তুমি তো দুধ খাবা না। ও আল্লাহ, ও আল্লাহ, কি করছে এটা বাবা? পিউ, বাচ্চা, কি করছেন এটা? এই বাবুকে আদর করে দাও। পিউ, বাবুটাকে আদর করে দাও। বলো বাবুটাকে, বলো যে তোমার কেউ নাই তো কি হয়েছে, আমরা আছি তো। ও ঘুমাচ্ছে মনে হচ্ছে, অনেক জোরে হার্টবিট হচ্ছিল, বাট এই মুহূর্তে বাচ্চাটার হার্টবিট অলমোস্ট নর্মাল হয়েছে। অনেকটাই নর্মাল হয়েছে ওর হার্টবিটটা, তখন অনেক জোরে হার্টবিট হচ্ছে, খুব সম্ভবত ঘুমাচ্ছে আমার মেয়ে। ইস, পিউ, থাক না ওখানে, তুমি একটু আদর করে দাও ওকে। বলো আমার মামুনি আছে, তোমাকে দুধু দিবে, বলো বলো। কি করছো, কি করছো? এভাবে আদর করে? ইস ইস ইস, ও তো ঘুমাচ্ছে। ধন্যবাদের কিছু নয় ভাই, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়া উচিত, সবার কাছেই বলছি, এইটা তো সবার কাছে রিকোয়েস্ট আমার, এটা সবার কাছে হওয়া উচিত।
এখানে ধন্যবাদের কিছু নাই। ধন্যবাদ তখন হবে ভাইয়া যখন আমরা যে কাজটা আসলে কেউ করে না বা যেটা করা না কিন্তু হয়ে গেল, কিন্তু এটা তো সাধারণ বিষয়। একটা প্রাণ, এটা তো প্রাণ। আল্লাহ শুধু বলে নাই যে তোমরা দেখি দেখি বাবা দেখি শো প্রিয় তুমি এই কাগজটা নিয়ে নিও না। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি কাগজটা সরাই দিই। দেখি বাবা দেখি, আমার মনে হয় ও ঘুমাচ্ছে। ও এসেই রুমে ঢুকে ও পটি করে দিয়েছে বিছানায়। এই যে পটির দাগ আমি মুছে ফেললাম। যাই হোক সেটা সমস্যা না, কাপড় কাচা যাবে। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে আমার আর একটা বাচ্চাকে আমি খুঁজে পেলাম না। আপু আমি সত্যি খুব চেষ্টা করব যে ও যেন আমার মেয়েটার, আপু ও গরমে ছিল একদম রোদের মধ্যে, তখন ওর হার্টবিট এত বেশি ছিল। ইউ আদর করে দাও, একে আদর করে দাও, একে আদর করে দাও, কামড়ায়ও না আমাকে। এই বদমাইশ, দেখছো খেল এই। ও গরমের মধ্যে মানে আপু একদম ছাদের উপরে ছিল। ওকে যখন আমি এসির মধ্যে নিয়ে এসে রাখলাম তখন অনেকটাই দেখতেছি এখন রিল্যাক্স হলো। ওর হার্টবিটটা অনেকটা কমছে। তখন নিয়ে আসছি তো প্রচুর জোরে হার্টবিট হচ্ছিল, বাট এখন অনেকটাই কম। পিও এই যে আদর করে দাও, আদর করে দাও। দিবা না? তুমি তো দুষ্টু হয়ে গেছো, খুবই দুষ্টু। তুমি খাবা, দুধটা খাবা? খাবা না আমি জানি, বদমাইয়া তুমি। বাচ্চাটা এখন মনে হচ্ছে অনেকটা রিল্যাক্স হয়েছে, অনেকটাই রিল্যাক্স হয়েছে। আসলে এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল। আমি প্রথমে ভাবছি হয়তো আমার পিউ অনেক সময় হচ্ছে আহ বারান্দায় চলে যায় বা রান্নাঘরে চলে যায়, গেলে কখনো দেখা যাচ্ছে ও ফাঁকতাল মানে পায়ের ফাঁক দিয়ে বের হয়ে চলে গেছে, খেয়াল করি না, আটকে দিয়েছি, তখন চিল্লাই। তো আমি ভাবতেছি খুব সম্ভবত ও এরকম। এই যে বাচ্চাটা এখন ডাকতেছে, আমার মেয়েটা যে কই গেল। তা আমি এটাই ভাবছি যে খুব সম্ভবত যে ওই পিচ্চিটা হয়তো ওখানে, দেখি একটা টিস্যু নেই। আমি এটাই ভাবছি যে খুব সম্ভবত এখন সবার কাছে এটাই বলার, দোয়া করেন বাচ্চাটা যেন সার্ভাইভ করে যায় শেষ অবধি। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। আর একটা বাচ্চাকে পেলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমি আর একটা বাচ্চাকে পাচ্ছি না। ও খাচ্ছে একটু একটু, আমি জানি না আসলে কতটুকু রেসপন্স করবে। ও একটু একটু করে খাচ্ছে। ও ছিলই গরমের মধ্যে আপু, এই জন্য আমি একটু এসির মধ্যে নিয়ে এসে রাখলাম যে একটু থাকুক, তারপরে আমি ওকে আবার ধুপে রাখবো। কোনো সমস্যা নাই, আমার আছে বাসায়, কারণ কয়েকদিন আগে আমার বাচ্চাটা হয়েছে। পিউ পিউ পিউ, এখন সবার কাছে এটাই বলে সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আসো পিউ, এদিকে আসো। পিউ পিউ পিউ। ও শেষ হয়ে গেছে। পিউ, অনেকক্ষণ পরে বাচ্চাটা ডাকলো। মুশকিল শোনো মা, এদিকে আসো। মুশকিল এইদিকে তো শোনো, পালাইও না।
এখানে দাঁড়াও। এই যে বাবু, বাবু দেখো, বাবুটাকে দেখো তো। থামো। ইস, দাঁড়াও, এদিকে দাঁড়াও। থামো না মা। জানি না আসলে খাবে কিনা পিচ্চিটা। আসলে মায়ের স্মেল পাই তো, বুঝতে পারছি না আসলে। ওদের মায়ের গায়ের গন্ধ একরকম। থামো পুষ্কিন। আসলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে কি করবো বুঝতে পারছি না আপু। যাক আলহামদুলিল্লাহ, ও পাইছে দুধ। বাচ্চাটার মুখের মধ্যে খোয়া ঢুকে গেছিল, এখন দেখতে পেলাম। থামো না মা, এমন করো কেন? দাঁড়াও, থামো পুষ্কিন। তুমি তো আমার সোনা মেয়ে, বাচ্চাটাকে একটু দুধু খাইতে দাও বাবা। দাঁড়াও। ইস, পিউ তুমি জ্বালাচ্ছ কেন? দাঁড়াও না মা। দাঁড়াও দাঁড়াও। আসলে বাচ্চাটা বুঝতেই পারছে না, আসলে এটা ওর মা না তো। আমি জানি না, যদি একটু খেত। রেগে আছো কেন আমার উপরে? ও তো একটা বাচ্চা তাই না, তোমার পিউয়ের মতো বাচ্চা। যাক আলহামদুলিল্লাহ দুধ পাচ্ছে। ও তো একটা বাচ্চা তাই না, তোমার পিউয়ের মতো ও একটা বেবি না। যাস না মা, থাম। বাচ্চাটা একটু দুধু খেয়ে নি। দাঁড়াও। এই যে খাচ্ছে, দুধটা খাচ্ছে। যদি আমার মেয়েটাকে একসেপ্ট করে তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়তো সার্ভাইভ করবে। কিন্তু আমি আসলে খুব কষ্ট লাগছে যে আর একটা বেবিকে আমি খুঁজে পেলাম না। থাম না মা, এরকম করিস কেন? দাঁড়া, দাঁড়া। পিউ, পুষ্কিন, দাঁড়াও মা। আসলে হাজারো অন্য বাচ্চা তো, একসেপ্ট করতেও সময় লাগবে। শোনো মা, তুমি আমার সোনা মেয়ে, একটু দাঁড়াও। বাবু তো একটু খায়নি, তুমি সোনা বাচ্চা আমার, আমার কলজা বাচ্চা। তুমি তো আমার জান। তুমি তো মানুষদের মতো পচা না। তুমি কি আমাদের মতো পচা? মোটেও পচা না। তুমি তো মানুষদের মতো পচা না, মানুষটা তো পচা হয়ে গেছে। পচা না হলে পারে বাচ্চা দুটাকে ফেলে দিতে বলো? একটা তো খুঁজেই পাইলাম না। তুমি তো সোনা বাচ্চা, সোনা। তুমি তো আমার সোনা মেয়ে গো, সোনা মেয়ে। থামো থামো, থামো মা। একটু 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 বাবুটা খেয়ে নিক।
ও কি বোঝে বলো এত কিছু? দুনিয়ার এত হিংসা বিদ্বেষ ও কি বোঝে? ও তো বোঝে না, মানুষের দুনিয়ার হিংসা বিদ্বেষ এগুলো তো বোঝে না। ও তো ছোট্ট একটা বাচ্চা, তাই না? তুমি তো বোঝো, তুমি তো বোঝো, তাই না? হয়েছে হয়েছে, রাগে আর লেজ নাড়াইতে হবে না। যাই হোক, যারা যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করবেন, মানুষকে দেখতে দিন। একটা বয়স্ক মানুষ যে নিজেও কবুতর পোষে, সে কিভাবে এই দুটা ছোট্ট ছোট্ট চোখ ফুটে নাই প্রাণকে এইভাবে বাইরে ফেলে দিতে পারে। তিনতলায় যেহেতু ছিল, নিশ্চয় ওর মাই ওখানে রেখে আসছে, তাহলে নিশ্চয় ওর মা নিতে আসতো। আমি জানি না আসলে ওই তিনতলার ছাদে কিভাবে আসলো বাচ্চাটা, অ্যাটলিস্ট নিশ্চয় ওর মা আসতো, খেয়াল রাখতে পারত। দাঁড়াও মা, মা 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 একটু থামো মা, আমার মেয়ে, আমার, থাম না বাবা, দাঁড়া বাচ্চা দাঁড়া। ও খেপে গেছে, আমার মেয়েটা খেপে গেছে, লেজ নাড়াচ্ছে। আসলে অলমোস্ট ওর শেষের দিকে হয়ে আসছে তো, পিও হচ্ছে অলমোস্ট ওর 1 মাস 20-22 দিন হচ্ছে। ও দুধ কম খায়, তো এখন এই পিচ্চি ও একটু একটু রেগে যাচ্ছে। থামো না মা, থামো 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 থামো, বাচ্চা বাচ্চা আমার শোনো, একটু দাঁড়াও, বাচ্চাটা খেয়ে নি, তুমি তারপরে যাও। ইস, দাঁড়াও না, এই যে কাক আসছে, আমি বুঝতে পারছি না বাচ্চাটাকে, এখন আমি শুনতে পাচ্ছি না, শব্দ পাচ্ছি না। দেখি দেখি দেখি। পুষ্টিন, এমন করো কেন? দাঁড়াও মা, ভালো, থাম না মা, একটু বাচ্চাটাকে খাইতে দাও। এই যে বাচ্চাটা কত ছোট, ধরতেও পারছে না ঠিক মতো। এই যে এই যে এই যে, এখানে 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 বাবা, এখানে ধরো 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 ধরো। ও চেষ্টা করছে থোড়ে খাবার। রবি দেখছিস পিচ্চিটাকে? আজকে আমার পাশের বাসার 3 তলার ছাদ থেকে ফেলে দিছে 2টা বাচ্চাকে। থাম না, এরকম করিস কেন মা, দাঁড়া। আর একটা বাচ্চাকে খুঁজে পাই নাই, এটাকেই পাইলাম। এই যে আমার মেয়েটা খেপে গেছে। উম এত খেপতে হয়? মানুষ খারাপ, তোমরা তো খারাপ না। আচ্ছা, ঠিক আছে, একটু লাইভটা সবাই শেয়ার করে দিবেন, মানুষ কত খারাপ সেটা দেখুক। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন সার্ভাইভ করতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।